আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা জিদনা ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দিন আল্লাহুম্মা জাআলনা মিম্মান সামা রমাদানা ওয়া কামাহু ওয়া কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। আল্লাহ আযজা ওয়া জাল যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা রমাদানে সিয়াম রাখছে এবং রমাদানে কিয়াম করছে এবং লাইলাতুল কদরে যারা ঈমান এবং সওয়াবের আশায় কিয়াম করতে পারে। আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবা আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া ইখওয়ানানা ওয়া আখাওয়াতিনা ওয়া আবনাআনা ওয়া বানাতিনা ওয়া আহলিনা ওয়া মান লাহু হাক্কুন আলাইনা ওয়াল মুসলিমিনা মিনান নার। আল্লাহ যেন আমাদের সবাইকে নার থেকে রক্ষা করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদানে প্রবেশ করেছি এবং অলরেডি আমাদের রমাদানের আজকে চতুর্থ দিন। চোখের পলকে যেন রমাদানের মাসটা চলে যাচ্ছে। আল্লাহ আযজা ওয়া জাল যেন আমাদেরকে তৌফিক দেন রমাদানের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা তার ইবাদতে কাজে লাগাতে পারি। এই রমাদানের প্রত্যেকটা দিন যেন হয় আমার গুনাহ মুক্ত এক একটা দিন। আমরা অনেক কষ্ট করে সিয়াম রাখি, সারাদিন আমরা পানাহার থেকে দূরে রাখি। এই মুখ দিয়ে যেন আমরা এমন কোনো খারাপ কথা না বলে ফেলি বা এই হাত দ্বারা যেন আমরা এমন কোনো কাজ না করে ফেলি, এই চোখ দিয়ে যেন আমরা কোনো চোখের জিনাহ না করে ফেলি এবং কান দিয়ে যেন আমরা হারাম কিছু শুনে না ফেলি যার মাধ্যমে আমাদের সিয়ামের যে সওয়াব সেটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে। তো আমরা কষ্ট করে সিয়াম রাখছি এবং সেই সাথে আমরা যেন চেষ্টা করি সেই সিয়ামগুলোকে হেফাজত করার। এমন এমন সিয়াম রাখার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন যে সিয়ামের কারণে কিয়ামতের দিনে আমাদেরকে আর রাইয়ান গেট দিয়ে ডাকা হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। রমাদান যেহেতু কোরআনের মাস সে কারণে আমরা এই রমাদান মাসে কোরআন একটু বোঝার জন্য কোরআনের সাথে একটু সম্পর্কটা আরেকটু দৃঢ় করার জন্য আমরা এই রমাদানের পুরোটা জুড়ে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আমরা সূরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। খুব বেশি বিস্তৃত তাফসীর হবে না, মোটামুটি সংক্ষিপ্ত তাফসীর। আজকে আমরা শুরু করছি সূরা লুকমান। সূরা লুকমান একটা মাক্কি সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে এই সূরাটি নাজিল হয়েছে। খুব ছোট্ট একটা সূরা, আয়াত সংখ্যা 34 এবং 4টা রুকু আছে এখানে। সূরা লোকমান আমরা দেখতে পাচ্ছি যে লুকমান হচ্ছে একজন আল্লাহর ওয়ালি। তিনি অত্যন্ত পায়াস একজন মানুষ ছিলেন। কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কিন্তু বেশিরভাগ স্কলারের মত হচ্ছে তিনি কোনো নবী ছিলেন না, বরং তিনি আল্লাহর অত্যন্ত ইবাদত গুজার একজন বান্দা ছিলেন। সেই লোকমান হাকিমের নাম অনুসারে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা লোকমান। এবং এই সূরার আমরা সেকেন্ড রুকুতে দেখব যে লোকমান আলাইহিস সালাম মৃত্যুসজ্জায় তার ছেলেদেরকে কিছু ওয়াসিয়াত করে গিয়েছিলেন যে তার ছেলেরা তার মৃত্যুর পরে তাদের মানে আচরণ কেমন হবে। এবং এই ওয়াসিয়াতটা আল্লাহ আযজা ওয়া জাল এত পছন্দ করেছিলেন যে তিনি এটাকে কোরআনের অংশ করে নিয়েছিলেন এবং আমরা সেটা দেখব। এবং আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সবার জন্য লোকমান হাকিমের এই প্রত্যেকটা ওয়াসিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেটা দেখব ইনশাআল্লাহ। আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাটা শুরু হচ্ছে আলিফ লাম মিম অর্থাৎ হুরুফুল মুকাত্তাআত দিয়ে। হুরুফুল মুকাত্তাআত বলা হয় যে কাটা হরফ। কাটা হরফ মানে এগুলো বিচ্ছিন্ন হরফ। আমরা জানি যে যে কোনো ভাষায় যে মানে হরফগুলা থাকে, যে লেটারগুলো থাকে, সেই লেটারগুলো দিয়ে মিলিয়ে একটা শব্দ তৈরি করা হয়, কিছু শব্দ দিয়ে মিলিয়ে একটা বাক্য তৈরি করা হয়। কোনো ভাষায় কিন্তু নরমালি এই বিচ্ছিন্ন হরফ দিয়ে কিছু মিন করা হয় না। কোরআনুল কারিমের এটা একটা মজেজা যে কোরআনের অনেকগুলো সূরা আল্লাহ আযজা ওয়া জাল হুরুফুল মুকাত্তাআত, হুরুফ হচ্ছে হারফের বহু বচন। এখানে যেহেতু যে 3টা হরফ এসেছে সে কারণে আমি হুরুফ বলছি। হুরুফুল মুকাত্তাআত, মুকাত্তাআত মানে হচ্ছে বিচ্ছিন্ন, কাটা কাটা কাটা, মানে আলাদা আলাদা। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তো
এই হুরুফুল মুকাত্তাত ইউজ করাটা একটা ইউনিক স্টাইল, এটা শুধুমাত্র কোরআনের স্টাইল। আমরা জানি যে কোরআন যখন আরবদের উপরে নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন কুরাইশরা তাদের একটা পারদর্শিতা ছিল হচ্ছে আরবি সাহিত্যে। এবং কোরআনুল কারীম আমরা জানি এটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআনটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। মুজিজা, আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেকটা নবীকে কোনো না কোনো মুজিজা দিয়েছেন, এবং মুজিজাগুলো হচ্ছে সেই সময়ের প্রাসঙ্গিক। যেমন মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামের যে কওম ছিল, তারা পারদর্শী ছিল অনেক জাদুবিদ্যায়। এই কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে মুজিজাটা দিয়েছেন সেটা ছিল যে তার হাতে যে লাঠিটা থাকতো, লাঠিটা ফেললে সেটা সাপ হয়ে যেত, বা তার হাতটা তিনি যখন বের করতেন হাতটা একদম সূর্যের আলোর মতো জ্বলজ্বল করতে থাকতো। কারণ ওই লোকগুলো তখন হচ্ছে জাদুবিদ্যা নিয়ে তারা ছিল ব্যস্ত, সে কারণে তাদের মুজিজাটাও ছিল জাদু কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আরবরা, তারা অত্যন্ত বেশি দক্ষ ছিল আরবি সাহিত্যে। তারা খুব সুন্দর সুন্দর কবিতা রচনা করত, এবং তারা অত্যন্ত প্রাউড ছিল, গর্বিত ছিল তাদের এই ভাষা জ্ঞান নিয়ে। এই কারণে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারীমটা দিলেন তাদেরকে মুজিজা স্বরূপ। এবং কোরআনুল কারীমের শুরুতে একদম যে সেকেন্ড সূরাটা, যে সূরা বাকারাও কিন্তু শুরু হয়েছে এই সেইম হুরুফুল মুকাত্তাআত দিয়ে, যে আলিফ লাম মিম দিয়ে সূরা বাকারা শুরু হয়েছে। স্কলাররা বলেন যে কেন আল্লাহ আযজা ওয়া জাল এই হুরুফুল মুকাত্তাআত গুলো দিয়ে কোন সূরা শুরু করেন। এটা আরবদের উপর একটা চ্যালেঞ্জ ছিল, যে তোমরা তো তোমাদের ভাষা নিয়ে অনেক বেশি প্রাউড, তোমরা তোমাদের অনেক লম্বা লম্বা তারা কবিতা রচনা করত, সাহিত্যে তারা পারদর্শী ছিল। তো আল্লাহ আযজা ওয়া জাল কোরআনেই তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে সিম্পল এই যে কিছু কিছু কাটা কাটা হরফ দিয়ে আমি সূরা রচনা করলাম, তোমরা এরকম কোন সূরা নিয়ে আসো তো। কোথাও তিনি বলেছেন একটা আয়াত নিয়ে আসো, একটা সূরা নিয়ে আসো। কোথাও তিনি বলেছেন তোমরা এরকম 10টা আয়াত নিয়ে আসো তো। তারা কিন্তু পারেনি। তারা কিন্তু পারেনি, এবং কেয়ামত পর্যন্ত কেউ আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। নরমালি যে সমস্ত সূরাগুলো এই হুরুফুল মুকাত্তাআত দিয়ে শুরু হয়, তার পরবর্তী আয়াতে নরমালি কোরআনুল কারীমের কথা থাকে, কোরআনুল কারীম নিয়ে কিছু বলা থাকে। এই সূরাটাও সেটার ব্যতিক্রম না। ২ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তিলকা মানে এইগুলো, এই আয়াতগুলো কোন কিতাবের, কিতাব মানে বই, আমরা জানি এখানে কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হচ্ছে। কোরআনুল কারীমটা কেমন কিতাব? আল হাকিম, জ্ঞানময়। হাকিম মানে হচ্ছে প্রজ্ঞা। আমরা জানি আলিম হচ্ছে জ্ঞানী, আর হাকিম মানে হচ্ছে বাংলায় ট্রান্সলেট করা হয় নরমালি প্রজ্ঞাময়, প্রজ্ঞা বা হিকমত। একজনের কাছে অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু সে হয়তো হিকমতওয়ালা নয়। হ্যাঁ, সে একজন মানুষ আলিম হতে পারে, সে হয়তো হাকিম না। জ্ঞান আর প্রজ্ঞার মধ্যে পার্থক্য কি? জ্ঞান হচ্ছে কোনো কিছু সম্পর্কে নলেজ, কোনো কিছু সম্পর্কে জানাটা হচ্ছে আলিম, কোনো কিছু নিয়ে জানা। কিন্তু হিকমত হচ্ছে সেই জ্ঞানটা প্রপার টাইমে প্রপার জায়গায় কাজে লাগানো। আমি হয়তো অনেক কিছু জানি, কিন্তু আমি হয়তো ঠিক মতো কোন জায়গায় কোন কথাটা বলতে হবে, বা কোন জায়গায় কোন জিনিসটা আমার সেই জ্ঞানটা অ্যাপ্লাই করতে হবে সেটা জানি না। সেটা জানাটা হচ্ছে হিকমত। আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, যেটার এখানে আল হাকিমটা হচ্ছে আল কিতাবের একটা সিফা, তার একটা গুণ, তার একটা অ্যাডজেক্টিভ। আর কোরআনুল কারীমটা হচ্ছে হাকিম, এটা হচ্ছে প্রজ্ঞাময়। এটা শুধু জ্ঞানই দেয় না, এটার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলে দিয়েছেন কোন পজিশনে, কোন সিচুয়েশনে আমাদেরকে কিভাবে অ্যাক্ট করতে হবে, কোন সিচুয়েশনে আমাকে কোনটা ছেড়ে দিতে হবে, কখন আমার কোন কাজটা করতে হবে। আল্লাহর একটা নামও কিন্তু আল হাকিম, এবং তার যে কিতাব, সেই কিতাবেরও একটা সিফা, একটা বৈশিষ্ট্য হচ্ছে আল কুরআনুল হাকিম। আমরা জানি যে দুনিয়ায় তো বহু মানে জ্ঞান বিজ্ঞানের তো অনেক অনেক শাখা প্রশাখা আছে, এবং আমাদের দুনিয়াবি চোখে যারা অনেক বেশি মানে জ্ঞানী, ফর এক্সাম্পল কেউ কোনো একটা সাবজেক্টে সে পিএইচডি করলো, পোস্ট ডক করলো, আমরা বলি যে সে এই সাবজেক্টটার জ্ঞানী, তার এই বিষয়ে সে একজন আলিম, সে অনেক কিছু জানে। কিন্তু আল্লাহ আযজা ওয়া জালের চোখে এই যে মানে আমাদের কাছে যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যে বই আছে আমাদের পৃথিবীর লাইব্রেরি গুলোতে, কোনো একটা বইকে কিন্তু আমরা বলতে পারবো না সেই বইটা হচ্ছে হাকিম।
কারণ আল্লাহর চোখে জ্ঞান হচ্ছে সেই, মানে প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান, যেই জ্ঞান লাভ করলে মানুষ হচ্ছে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ আমাদের সবার লক্ষ্য হচ্ছে জান্নাত। আমরা জানি যে আমাদের যে আদি পিতা আদম আলাহিসাল্লাম থেকে যে শুরু, আমাদের সূচনা, আদম আলাহিসাল্লাম কিন্তু ছিলেন জান্নাতে। তার মানে আমাদের আদি নিবাস, আমাদের পার্মানেন্ট ঠিকানা কিন্তু জান্নাতে। জান্নাত থেকে আমাদেরকে একটা টেম্পোরারি টাইমের জন্য এই পৃথিবীতে পাঠানো হয়, কিছু পরীক্ষা নেওয়া হয়। যারা সেই পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হতে পারে, তারা আবার তাদের সেই যে পার্মানেন্ট অ্যাড্রেস জান্নাতে ফেরত যেতে পারে। আর যদি কেউ এই মানে টেম্পোরারি যে অ্যাড্রেস, এই দুনিয়ায় যখন আমরা অল্প কিছু দিনের জন্য আসি, সেই দিনের মধ্যে আমরা যদি আল্লাহ আজ্জা ওয়া জালের অবমাননা করি, তার আদেশ নিষেধগুলো যদি মেনে না চলি, আমরা যদি পথ হারিয়ে ফেলি, আমরা যদি সেই সিরাতুল মুস্তাকিমে না থাকি, তাহলে হচ্ছে আমরা মানে ভুল ডিরেকশনে চলে গিয়ে আমরা কি করি, জাহান্নামে চলে যেতে হয়। আল্লাহ আজ্জা ওয়া জাল যেন আমাদের সবাইকে এই রমাদানে তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নাম তিনি প্রতি রাতে জাহান্নাম থেকে কেটে দেন। আল্লাহুম্মা জালনা মিনাল উতাকা, আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার। তো আল কোরআনটা হচ্ছে এমন একটা হিকমাময়, এমন একটা হাকিম কিতাব, যেই কিতাব যদি কেউ ফলো করে, তাহলে এই কিতাব তাকে নিয়ে যেতে পারে সেই জান্নাতে, আমাদের সেই পার্মানেন্ট অ্যাড্রেসে। এখন এই কিতাব তো দুনিয়ার সবার জন্য, আল কোরআন কিন্তু সবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সমস্ত মানুষের জন্য তিনি ছিলেন নবী। যারা তাকে মেনেছে তারা মুসলিম, আর যারা তাকে মানেনি তারা হচ্ছে নন মুসলিম। কোরআনে আল্লাহ অনেক জায়গায় বলেছেন যে এটা হচ্ছে হুদাল্লিন নাস, নাস মানে মানুষ। তিনি কোথাও বলেছেন যে, সূরা বাকারা যেমন বলেছেন এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই সূরা লুকমানে আল্লাহ বলছেন যে এই যে কিতাবটা, এই যে মানে হিকমাপূর্ণ কিতাবটা, এটা হচ্ছে হুদা, হুদা মানে গাইডেন্স, পথ নির্দেশনা, ওয়া রাহমা, এই কিতাবটা হচ্ছে রহমত। কাদের জন্য? লিল মুহসিনিন, লিল মুহসিনিন। মুহসিনিন মানে যারা ইহসান করে, যারা সৎ কর্মশীল করে, যারা সৎ কর্মশীল, যারা সৎ কর্ম করে। আমরা জানি যে ইসলাম, ইমান এবং এহসান, এহসান হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ইমান। একজন কেউ মানে শাহাদা যখন উচ্চারণ করে তখন সে মুসলিম হয়ে যায়। ইমানটা এই তখনও হয়তো তার অন্তরে ইমানটা প্রবেশ করেনি। সে যখন অন্তর থেকে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে, আল্লাহ তাআলার সমস্ত বিধান মেনে নেয়, তখন হয়ে যায় সে মুসলিম থেকে মুমিন। আর এরও হাইয়েস্ট লেভেল হচ্ছে মুহসিন। মুহসিন, আমরা জানি যে হাদিসে জিবরিলটা আমরা সবাই শুনেছি যে জিবরিল আলাইহিসসালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তিনটার কথা বলেছিলেন যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তো ইহসানের সংজ্ঞা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখতে পাচ্ছ। মানে আমি যদি সারাক্ষণ চিন্তা করি যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহর সামনে, আল্লাহর সামনে আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে পারবো না, এটা সম্ভবই না। আমি যদি চিন্তা করি যে আল্লাহ আমার সামনে আছে, আমি কিভাবে মুখ দিয়ে একটা খারাপ কথা বলবো, আমি কিভাবে একটা মিথ্যা বলবো, আমি কিভাবে গীবত করব, আমি যদি জানি যে আল্লাহ আমার সামনে আছে। আর তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি এইটা চিন্তা করতে না পারো যে আল্লাহ তোমার সামনে আছেন, অ্যাট লিস্ট এইটা জানতে পারা যে আল্লাহ আমাকে দেখছেন। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আল্লাহ আমাকে দেখছেন। এটা হচ্ছে এহসান। এবং যারা এই এহসান, যাদের ইমানটা এহসানের লেভেলের, তাদেরকে বলা হয় মুহসিন। যারা মুহসিন, তারা সারাক্ষণ এই চিন্তাটা করতে পারে যে না, আমি এই কাজটা করব, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর অস্তিত্ব টের পাচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন, সো কোনো খারাপ কাজ আমি করতে পারবো না। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহসিনিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মুহসিনদের অন্তর্ভুক্ত করেন। তাহলে আল্লাহ বলছেন যে এই যে হিকমতময় কিতাবটা আমি নাজিল করলাম, এই কিতাবটা থেকে তারাই শুধুমাত্র গাইডেন্স নিতে পারে, তাদের জন্য এই কিতাবটা হবে রহমা, যারা হচ্ছে মুহসিনিন। তার মানে আমাদের চেষ্টা করতে হবে মুহসিন লেভেলে উন্নীত হওয়ার। সূরা বাকারা যেমন আল্লাহ তাআলা বলেছিলেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিনদের জন্য, এটা থেকে গাইডেন্স। কোরআনকে বলা হয়েছে যে কোরআনের কাছে যে যেই অ্যাপ্রোচ নিয়ে আসবে, কোরআন থেকে সে তাই পাবে। আপনি যদি শিফার নিয়তে কোরআন পড়েন, কোরআন থেকে আপনি শিফা পাবেন। আপনি যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়েন, কোরআন থেকে আপনি হেদায়েত পাবেন। আবার কেউ কেউ এরকম আছে, এরকম
মানে এটা একটা মানে স্কলারলি একটা ব্রাঞ্চ আছে যাদের কাজ হচ্ছে কোরআনের মধ্যে ভুল খুঁজে পাওয়া। হ্যাঁ, এবং তারা হচ্ছে প্রতি বছর একটা কনফারেন্স করে, ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা কনফারেন্স করে, যেখানে হচ্ছে সারা বিশ্ব থেকে আসে, নন মুসলিমরা বেশি, ওখানে মুসলিম স্কলারদেরকেও ইনভাইট করা হয়। তারা কোরআনের মধ্যে বিভিন্ন ভুল খুঁজে পায়, ওইটাই তাদের কাজ। তো ভুল খোঁজার চেষ্টা করে, অবভিয়াসলি অবভিয়াসলি কোরআন মানে তাদের দৃষ্টিতে তারা ভুল খুঁজে পায়, অবভিয়াসলি আমরা জানি কোরআন হচ্ছে নির্ভুল। তো কোরআন থেকে যারা পথভ্রষ্টতা খুঁজতে চায়, যারা কোরআন থেকে ওই নিয়তে আসে, তারা কিন্তু এটা থেকে পথভ্রষ্ট হবে। সো আমাদের কাজ হচ্ছে কোরআনটাকে হুদা, গাইড হিসেবে নেওয়া। কোরআনে আল্লাহ তাআলা যেটাই বলেছেন সেটা উইদাউট এনি কোয়েশ্চেন মেনে নেওয়া, কারণ এটা আমার রবের পক্ষ থেকে একটা হিকমতপূর্ণ কিতাব। আল্লাহ জানেন আমার জন্য কখন কোনটা কি বেটার। আল্লাহ তাআলা জানেন যে মানুষকে কোন কাজটা, কোন বিধানটা মানুষের জন্য বেটার, আর কোন কাজটা হচ্ছে মানুষের জন্য অকল্যাণকর। অনেকে অনেক কিছু বলে যে না, কোরআন তো এত বছর, 1400 বছর আগে নাজিল হয়েছে, তখনকার রুলস এখনকার জন্য অ্যাপ্লাইড না, যুগ অনেক পাল্টে গেছে। দেখেন, আমরা দেখি যে লেখকরা যখন কোনো বই বের করে, বছর বছর কয়েক বছর পর পর কিন্তু নতুন এডিশন বের করতে হয়, তাই না? যে এডিশন বের করে, আমরা দেখি যে কোনো একটা বই হাতে নিলে আপনি দেখবেন ফার্স্ট এডিশন, সেকেন্ড এডিশন, থার্ড এডিশন। সুবাহান আল্লাহ, কোরআনটা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই যে লাইলাতুল কদরের রাতে হেরা গুহায় নাজিল হয়েছিল, যেইভাবে শুরু হয়েছিল ইকরা দিয়ে, আজকে এত বছর পরে এবং কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার ওয়াদা যে কোরআনটা কিন্তু একই রকম থাকবে, এটার কোনো এডিশনের প্রয়োজন হয় না। এবং কেয়ামত পর্যন্ত মানুষ যখন যেই সিচুয়েশনেই থাকুক, এই যে এত সভ্যতা বদলে গেছে, মানুষের আচরণ বলেন, সামাজিক কালচার বলেন, প্রথা বলেন, চিন্তা ভাবনা, সবকিছু কিন্তু আমরা জানি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে আমূল পরিবর্তন হয়। দেশের যে সংবিধানগুলো সেগুলোরও চেঞ্জ করার প্রয়োজন হয়। কোরআন হচ্ছে আল হাকিমের পক্ষ থেকে একটা কিতাব, যে কিতাবটাও হচ্ছে আল হাকিম, যেটাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে এমন ভাবেই এডিট করেছেন যে সেটা কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এটা হবে গাইডেন্স। মানুষ যখন যে অবস্থায় থাকুক না কেন, কোরআন থেকে সে চাইলে গাইডেন্স নিতে পারবে। তারপর আল্লাহ বলছেন যে এই যে মুহসিন, আমরা কিভাবে বুঝবো যে আমরা মুহসিন কিনা? তা আল্লাহ তাআলা এই পরবর্তী আয়াতে, 4 নম্বর আয়াতে, মুহসিনদের কিছু বৈশিষ্ট্য বলে দিচ্ছেন, যে যদি তোমরা চাও যে এই কোরআনটা তোমার জন্য গাইড হবে, যদি তুমি চাও কোরআনটা তোমার জন্য রহমত হবে, তাহলে কি করতে হবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুহসিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া ইউতুনাজ যাকাহ, এবং তারা জাকাত আদায় করে, জাকাত দেয়, ওয়াহুম, এবং তারা বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর তারা হচ্ছে দৃঢ় বিশ্বাস করে, ইয়াকিন রাখে। তাহলে এখানে আল্লাহ আযজা ওয়া জাল মুহসিনিনদের 3টা গুণের বর্ণনা দিচ্ছেন। প্রথমটা হচ্ছে তারা সালাত প্রতিষ্ঠা করে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কোথাও বলেন নাই তোমরা সালাত পড়ো। আমরা বাংলায় বলি যে নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ নামাজ পড়তে বলেন নাই। আল্লাহ বলেছেন নামাজ, সালাতটাকে প্রতিষ্ঠা করতে, কিয়াম করতে। ইউকিমুনাস সালাহ, সালাত কিয়াম করা মানে কি? সালাত প্রতিষ্ঠা করা মানে কি? কায়েম করা মানে কি? এটার অনেকগুলো অর্থ আছে। যেমন পুরুষদের জন্য সালাত কায়েম করা মানে হচ্ছে জামাতে, জামাতে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করা। আর এমনিতে অন্যান্য অর্থে আমাদের জন্য যদি চিন্তা করি, যে সলাত কায়েম করা বলতে সলাতের যে বিধিবিধানগুলো, সলাতের যে শর্তগুলো, আরকানগুলো, ওয়াজিবাতগুলো, রুকনগুলো, সবকিছু মেনে চলে সলাত আদায় করা। এবং একটা নির্দিষ্ট টাইম, আমরা জানি যে সলাতের একটা নির্দিষ্ট টাইম আছে, সলাত শুরুর একটা টাইম থাকে, সলাতের একটা শেষ টাইম থাকে, যেটাও জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করেছিলেন, একদম 5 ওয়াক্ত সালাত। এবং আরেকদিন এসে তিনি 5 ওয়াক্ত সালাতের যে শেষ সময়, সেই সময় সালাত আদায় করেছিলেন। তারপর জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন এই দুই সময়ের মধ্যবর্তী সময় হচ্ছে সালাতের অ্যালাউড টাইম। তো এটাও কিন্তু আল্লাহ স্বয়ং
জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন যে সালাতটা হচ্ছে কানা আলাল মাওকুতা, মানে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত পড়তে হয়। সো সালাতের যে ওয়াক্ত, আমরা বলি বাংলা সালাতের ওয়াক্ত, সালাতের ওয়াক্ত শুরু হওয়ার 1 মিনিট আগে সালাত পড়লেও সালাত হবে না, সালাতের ওয়াক্ত শেষ হওয়ার 1 মিনিট পরেও সালাত পড়লে সালাত হবে না, যদি না কোনো ভ্যালিড রিজন থাকে। তো সালাত কায়েম করার একটা অর্থ হচ্ছে এই সালাতের ওয়াক্তের প্রতি খেয়াল রাখা। এবং আমি সবসময় বলি যে আউয়াল ওয়াক্তে, মানে একদম সালাতের স্টার্টিং টাইমে সালাত আদায় করাটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এবং এই যে সালাত নিজে শুধু আদায় করা না, আমাকে সালাত আমার পরিবারে কায়েম করতে হবে। তার মানে আমি একা শুধু সালাত পড়লে হবে না, আমার পরিবার পরিজনে যারা আছে, আমার অধীনস্থ যারা আছে, আমার এইটাও এনশিওর করতে হবে তারা যেন সবাই মিলে সালাত পড়ে। এবং একটা ব্যক্তি যখন তার পরিবারে, সবাই যখন সবার পরিবারে সালাত কায়েম করতে পারবে, তখন ফাইনালি যে একটা সমাজ থেকে একটা পুরা রাষ্ট্রে সালাত কায়েম হতে পারে। তো আল্লাহ আমাদেরকে বলছেন যে মুহসিনিনদের একটা কোয়ালিটি হচ্ছে তারা সালাতকে প্রতিষ্ঠা করে। এবং ওস্তাদ নোমান আলী খান একটা কথা বলেন যে সালাত কায়েম করার একটা অর্থ হচ্ছে, আমরা ব্যাপারটাকে এভাবে চিন্তা করতে পারি যে আমরা যখন একটা ঘর বানাই, একটা পিলার থাকে তাই না ঘরের মধ্যে, স্পেশালি আগেকার দিনের বাসাগুলাতে, মানে পিলার গুলা ঘরের মধ্যে দেখা যেত, কলামগুলো। তো ধরেন একটা ঘরে আপনি প্রবেশ করলেন, আপনি একটা বাড়ি কিনলেন যেটাতে কলামগুলা ফিক্সড আছে। আপনি যখন সেই বাসায় ফার্নিচার সেট করবেন, পিলারকে কিন্তু আপনি সরাতে পারবেন না, আপনি সেই পিলার অনুযায়ী আপনার ফার্নিচারকে অ্যারেঞ্জ করবেন, সেট করবেন। আমাদের লাইফে সলাৎটা হচ্ছে সেই পিলারের মতো। পিলার গুলাকে, সলাৎকে আমি আমার লাইফ থেকে সরাতে পারবো না। সলাৎ যেই টাইমে আল্লাহ বলেছেন সেই টাইমে আমাকে ওইটা কায়েম করতে হবে। আমার জীবনের বাকি 24 ঘন্টার সমস্ত কাজগুলো হবে সলাৎকে কেন্দ্র করে আমাকে সেট করতে হবে। আমাকে বাইরে যেতে হবে, আমাকে সলাতের টাইম দেখে, আচ্ছা সলাৎ এই টাইমে, তাহলে সলাৎটা এই টাইমে আমি ওই জায়গায় যেন পড়তে পারি, সেইটা এনশিওর করে আমাকে আমার কাজ সেভাবে অ্যারেঞ্জ করতে হবে। এইটা হচ্ছে সালাত কায়েম করা। যে সালাদটা পিলারের মতো আমার লাইফে, ঠিক আছে 5টা ওয়াক্তে একদম ওই টাইমে ওই পিলার দাঁড়ানো থাকবে, আমার 24 ঘন্টার বাকি কর্মগুলা আমি শিফট করব, আমি রিঅ্যারেঞ্জ করব সালাতকে ঠিক রেখে, পিলারটাকে ঠিক রেখে। তো এটাও হচ্ছে একটা অর্থ সালাতকে কায়েম করার। তারপর হচ্ছে এই যে ওয়ায়ু তুনা জাকা, যারা হচ্ছে মুহসিনিনদের আরেকটা কোয়ালিটি হচ্ছে তারা হচ্ছে জাকাত দেয়। জাকাত শব্দটার একটা অর্থ হচ্ছে, আমরা বলি না যে তাজকিয়া, তাজকিয়া থেকে আসে, মানে এটা হচ্ছে পবিত্রতা। জাকাত দিলে সম্পদের পবিত্রতা অর্জন হয়। জাকাতটা হচ্ছে মানে সম্পদের একটা ময়লার মতো। মানে ব্যাপারটা আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমরা জানি আর রাজ্জাক আমাদের রিজিক দিয়ে থাকেন। আমার কাছে যে সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, এটার কোনো কিছুর মালিক আমি না। আল্লাহর, আল্লাহ আর রাজ্জাক, এটা তার সম্পদ। কিছুদিনের জন্য তিনি আমাকে এই রিজিকটা দিয়েছেন, যখন ইচ্ছা তিনি আমার রিজিকটা তুলে নিতে পারেন, কিছু বৃদ্ধি করতে পারেন, কিছু হ্রাস করতে পারেন, সবই হচ্ছে তার ক্ষমতাধীন। তো জাকাত যখন মানুষ দেয়, জাকাত কি করে, এই যে মানুষের মধ্যে যে যে সম্পদের যে, মানে সম্পদের প্রতি যে লোভ, সম্পদের প্রতি যে লালসা, সেটা হচ্ছে মানুষ কন্ট্রোল করতে পারে জাকাত দেওয়ার মাধ্যমে। অনেকে অনেক সময় চিন্তা করে যে ইস, আমি এই 9টা 5টা কাজ করে, এত কষ্ট করে জব করে, মানে ব্যবসা করে আমি নিজে সম্পদ অর্জন করছি, আর এখান থেকে আমার 2.5% দিয়ে দিতে হবে। কিন্তু আমরা এটা ভুলে যাই যে আল্লাহ তাআলা চেয়েছেন আমার রিজিকে যতটুকু, এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলার সম্পদ, এই সম্পদে আমার কোনো অধিকার নাই। এবং ওই যে আমি 100 টাকা থেকে 2.5 টাকা যে দিয়ে দিচ্ছি, ওইটা ওই বান্দার হক, এটা আমার না। সো তাকে জাকাত দেওয়া মানে হচ্ছে আমি আমার সেই হকটা, যার হক ছিল, প্রাপ্য ছিল, আমি সেই মানে প্রাপ্যটা আদায় করলাম। তো জাকাত দিতে আমাদের যেন মানে কোনো রকম মনের মধ্যে সংকোচ, কোনো রকম কোনো কষ্ট, এগুলো যেন না হয়। জাকাত দেওয়ার মাধ্যমে বলা হয় যে মানে আত্মত্যাগের যে প্রবণতা সেটা আরো শক্তিশালী হয়, এবং পার্থিব সম্পদের প্রতি যে মোহ থাকে মানুষের, সেটাও কিন্তু মানুষ দমন করতে পারে, এবং জাকাতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে। আর থার্ড কোয়ালিটিটা আল্লাহ বললেন মুহসিনিনদের, ওয়াহুম বিল আখিরাতি
আখিরাতের ব্যাপারে মানে পরকালের ব্যাপারে, মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে হুম ইউকিনুন, তারা ইয়াকিন রাখে। ইয়াকিন একটা হচ্ছে বিশ্বাস করা। এখন ধরেন যে ব্যক্তি ঘুষ খাচ্ছে, যে সুদ খাচ্ছে, আপনি যদি তাকে যে জিজ্ঞাসা করেন যে আপনি কি জানেন না আপনি যে এরকম ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন, আপনি কি জানেন না যে একদিন মৃত্যুর পরে আপনাকে মানে কবরে আপনাকে জবাবদিহি করতে হবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে? সে কিন্তু বলবে হ্যাঁ জানি তো। এটা সে জানে, এটা সে বলে, কিন্তু সে কিন্তু ইয়াকিন করে না। ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে হচ্ছে আমি যেন চর্মচক্ষে দেখতে পাচ্ছি। ওই যে আইনাল ইয়াকিন, সূরা তাকাসুরে আমরা পড়ি, হাক্কুল ইয়াকিন আইনাল ইয়াকিন। আইনাল ইয়াকিনটা হচ্ছে এরকম যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। মুহসিনিনরা এই আখিরাতের ব্যাপারে এমন ভাবে তাদের ইয়াকিন থাকে, এমন ভাবে তারা বিশ্বাস করে, যেন তারা ওই আখিরাতে সবকিছু আল্লাহর সেই হিসাব নিকাশ, সেগুলো তারা যেন চোখের সামনে দেখতে পায়। সো যখনই সে কোনো পাপ কাজ করতে যায়, তখনই তার মনে পড়ে না এই কাজ করলে তো আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ওই সিনটা তার চোখের সামনে ভেসে ওঠে। তখন সে কি করে? সেই পাপ কাজে সে আর জড়াতে পারে না। আর আমরা যারা হ্যাঁ শুধু মুখে মুখে বলি, আমরা জানি যে হ্যাঁ আছে তো, মানে কবরের আযাব আছে, আমরা জানি যে গীবতের আযাব যেমন মানে শাস্তিটা যেমন কবর থেকে শুরু হয়ে যায়। তো আমরা এগুলা শুনি, কিন্তু আসলে আমরা কতটুকু ইয়াকিন করি, কতটুকু ইয়াকিন আছে আমাদের, এটা আমাদের প্রত্যেককে নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে আসলে কি আমি বিশ্বাস করি। আসলে যদি সত্যি আমি বিশ্বাস করি, ওই সিনটা যদি আমি কল্পনা করি যে আমি হয়তো একজনের মানে আমার বাড়ির যে সীমানা, আমি আমার পাশের নেইবারের সীমানার উপরে এক হাত তার জায়গাটা দখল করে নিলাম। আমি কি সত্যি চিন্তা করি যে এই এক হাত যে আমি তার বা জায়গাটা দখল করে নিলাম, আমি যে আমার নেইবারকে এই যে বঞ্চিতটা করলাম, কেয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লের সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্ল এটা নিয়ে আমাকে কোয়েশ্চেন করবে। তখন আমি কি জবাব দিব? আল্লাহর প্রত্যেকটা হুকুম যখন আমি অমান্য করি, তখন কি আমি চিন্তা করি যে এই ব্যাপারটা নিয়ে আল্লাহ আমাকে প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কি আমি রেডি? এইটা হচ্ছে ইয়াকিন। যে বান্দা মুহসিনিনরা প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করে, সে যখন যেই কাজ করে তখন সে চিন্তা করে এই কাজের জন্য একদিন আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ব্যাপারটা নিয়ে আমাকে প্রশ্ন করা হবে। তখন কি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা রেডি? এইটা হচ্ছে ইয়াকিন। তো মুহসিনদের আমরা তিনটা বৈশিষ্ট্য পেলাম, যে তারা সালাত প্রতিষ্ঠা করে, তারা জাকাত প্রদান করে এবং আখিরাতের ব্যাপারে তারা দৃঢ় বিশ্বাস রাখে। তারপর বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে যারা এই কাজগুলো করে, আল্লাহ এখানে আবার বলছেন যে তারা এই কিতাব থেকে হিকমা নিতে পারে, তারা এই কিতাবের থেকে হিকমা নিয়ে তারা হুদা, তারা গাইডেন্সটা গ্রহণ করে এবং তারা তাদের রবের পক্ষ থেকে তারা হেদায়েতের উপর থাকে। আমরা সূরাতুল ফাতিহাতে প্রত্যেক দিন মিনিমাম 17 বার করে আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সিরাতুল মুস্তাকিমের গাইডেন্স চাই। আমরা যদি সেই গাইডেন্স পেতে চাই, আমাদেরকে কি করতে হবে? আল্লাহর মুত্তাকি বান্দা হতে হবে, আল্লাহর মুহসিন বান্দা হওয়ার চেষ্টা করতে হবে। তারপর আল্লাহ বলছেন বা উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম, যারা এই কিতাব থেকে তাদের এই রবের হেদায়েতটা গ্রহণ করতে পারে, রহমা গ্রহণ করতে পারে। আলটিমেটলি তারাই হচ্ছে সফলকাম। দুনিয়ার চোখে আমরা সফলকাম তাদেরকে বলি যারা হয়তো দুনিয়ায় অনেক বেশি মানে খ্যাতি অর্জন করেছে, অনেক বেশি অর্থ প্রতিপত্তির অর্জন করেছে। আল্লাহর চোখে যারা মুফলিহুন, আল্লাহর চোখে সফল কাম হচ্ছে তারা যারা এই দুনিয়ার বিনিময়ে যারা আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে, যারা আখিরাতটা কিনে নিয়েছে, যাদের দুনিয়ার সমস্ত কাজের পারপাস হয়, উদ্দেশ্য থাকে আখিরাত পাওয়া, আল্লাহর সন্তুষ্টি পাওয়া, তারাই হচ্ছে আল্লাহর চোখে মুফলিহুন। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুফলিহুন। আল্লাহ যেন আমাদের সবাইকে মুফলিহুনদের অন্তর্ভুক্ত করেন। তারপর আল্লাহ বলছে দেখেন, এখন আল্লাহ অপোজিট একটা গ্রুপের কথা বলছেন, ওয়া মিনান নাসি, এবং মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে, মাই ইয়াশতারি লাহওয়াল হাদিস। মাই ইয়াশতারি, ইশতারা মানে হচ্ছে কিনা, যে কিনে লাহওয়াল হাদিস। লাহওয়া, লাহওয়া লাহু, লাহওয়া হচ্ছে অসার, মানে আম, এমন কিছু কথা, এমন কিছু কাজ, এমন কিছু জিনিস যেটা মানুষের আসলে
পার্থিব বা আখিরাতের কোনো কাজে আসে না। বেহুদা, ফালতু বলি না আমরা, যে মানে এটা কোনো কাজে আসবে না, তার এই দুনিয়ায়ও কাজে আসবে না, ওই দুনিয়ায়ও কাজে আসবে না, এমন কিছু হাদিস। হাদিস মানে হচ্ছে কথা। হাদিসের একটা অর্থ হচ্ছে কিস্সা কাহিনী। তো আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা এই অসার কথাকে কিনে নেয়। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, যেন সে বিভ্রান্ত করতে পারে আল্লাহর পথ থেকে। তার উদ্দেশ্য থাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করা, বিগয়রি ইলম, কোনো জ্ঞান ছাড়া। ওয়াইয়াত্তাখিদাহা, এবং সে তা গ্রহণ করে, সেটা সে কি করে? হুজুয়া, বিদ্রূপ রূপে। মানে এই যে আল্লাহ তাআলার যে কিতাব, আল্লাহ তাআলার যে মানে জ্ঞান, আল্লাহ তাআলা যে হিকমা দিয়েছেন কোরআনুল কারিমে, তারা কি করে? এটাকে ঠাট্টা, কোরআন নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। অনেক মানুষ আছে যারা বলে যে মানে এই মেয়েদের যে পর্দার বিধান, এটা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করে। ছেলেরা যখন দাড়ি রাখে তখন সেটাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তো তারা আল্লাহর বিধানগুলোকে যেন মানে ঠাট্টা বিদ্রূপের বিষয়ে পরিণত করেছে। আল্লাহ বলছেন যে উলাইকা, এই সমস্ত লোক যারা এই কাজগুলো করে, লাহুম, তাদের জন্য আছে আযাবুম মুহিন। মুহিন মানে হচ্ছে একদম অপমানজনক, অবমাননাকর শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামে। তার মানে এই আয়াতে আল্লাহ বললেন যে মানুষের মধ্যে কেউ কেউ আছে যে আল্লাহর পথ থেকে, যে সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করার জন্য সে অসার কথা কিনে নেয়। তো এই অসার কথাটা কি? এখানে তাফসিরে স্কলাররা বলেছেন, ইবনে মাসুদ, তারপর ইবনে আব্বাস, জাবের রাদিয়াল্লাহু আনহুম, তাদের মতে এই অসার কথা দ্বারা এখানে বোঝানো হচ্ছে গান বাদ্য বাজনা। গান বাদ্য বাজনা। এবং অনেক সাহাবী, তাবেঈ এবং তাফসিরবিদরাও এর অর্থ গান, বাদ্যযন্ত্র, অনর্থক কিস্সা কাহিনী, এই যে উপন্যাস। অনেক মানুষ আছে যে মানে দিনের পর দিন উপন্যাস পড়ে পড়ে সময় কাটিয়ে দেয়, রগরগা সব উপন্যাস। এগুলাও হচ্ছে লাহওয়াল হাদিস, অসার কথা। এই উপন্যাস পড়ে সে দুনিয়াতেও কিছু লাভ করবে না সময় নষ্ট ছাড়া, আর হচ্ছে পরকালেও সে কোনো কিছু লাভ করবে না। হাসান বাসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে গান বাজনা, রং তামসা ইত্যাদির ব্যাপারে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে। আর কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা দ্বারা শুধুমাত্র এইটাই উদ্দেশ্য না, বরং এই সমস্ত কাজের পিছনে টাকা পয়সা খরচ করা, একে আন্তরিকভাবে পছন্দ করা এবং ভালোবাসাও এর অন্তর্ভুক্ত। মানে ধরেন কেউ গান বাজনা করলো না, কিন্তু কোনোভাবে গান বাজনার পিছনে সে পয়সা নষ্ট করলো, সে কনসার্টে টিকিট কিনলো, বা মন থেকে সে গান খুব পছন্দ করে, তার গান শুনতে খুব ভালো লাগে, গানের প্রতি তার একটা ভালোবাসা আছে, এই জিনিসগুলো হচ্ছে এই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত, এই অসার কথার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, আর তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন এবং কতকের আকৃতি বিকৃত করে বানর এবং শূকরে পরিণত করে দিবেন। এটা বুখারী এবং আবু দাউদের হাদিস। তার মানে যে অনেকে মানে ডিবেট করে যে না, গান কোথায় আল্লাহ তাআলা হারাম করেছেন। গান, গান বাদ্য বাজনা ইসলামে টোটালি হারাম। তো আমরা যেন নিজেরাও গান বাদ্য বাজনা থেকে দূরে থাকি এবং আমাদের বাচ্চাদেরকেও যেন আমরা এটা শিখাই যে মিউজিক হচ্ছে হারাম। এখন আনফরচুনেটলি নাশিদ নামে ইসলামিক সঙ্গীত বলে সেটার মধ্যেও কিন্তু গান বাদ্য বাজনা মিউজিক ঢুকিয়ে দেওয়া হয়। এটাও কিন্তু হারাম। এটাও হচ্ছে শয়তানের একটা চাল। সেদিন একজন স্কলার বলছিলেন যে উনি একজনকে বলছিলেন যে এইসব নাশিদও তো হারাম। উনি কিন্তু নিজেও একজন স্কলার, তো উনি যখন আরেকজনকে বলছেন, তো ওই লোক তাকে জবাব দিয়েছেন যে বুঝেন না, হিন্দি মিউজিক থেকে, যারা হিন্দি মিউজিকে যে সমস্ত যুবক যুবতীরা মানে ওই টিনেজাররা অ্যাডিক্টেড, তারা ওই যে এখন কি জানি কোরিয়ান বা কোনো মিউজিক তারা শুনে, ওগুলাতে যারা অ্যাডিক্টেড, তাদেরকে যদি আমরা ইসলামী নাশিদে মানে অ্যাডিক্টেড করতে চাই, তাদেরকে যদি ভালোবাসাতে চাই, এটার মধ্যে তো কিছু মিউজিক দিতে হবে। না হলে তারা ওই ওই মিউজিক ছেড়ে শুধুমাত্র গান, যেখানে কোনো মিউজিক নাই, এটা তারা শুনবে কিভাবে? দেখেন, এটাও কিন্তু শয়তানের একটা চাল। যে শয়তান কি করছে, আচ্ছা ঠিক আছে, ওই হিন্দি মিউজিক তুমি শুনো না, ওই
কোরিয়ান মিউজিক তুমি শুনো না, আচ্ছা তুমি ইসলামী সঙ্গীত শুনো যেখানে কথাগুলা সুন্দর কিন্তু এটার মধ্যে মিউজিক মিক্স করে দাও। এইভাবে কিন্তু শয়তান এটার মধ্যেও মানে হালাল জিনিসের মধ্যেও হারামের সংমিশ্রণ করে দেয়। আমাদের মনে রাখতে হবে আল্লাহ হচ্ছে হাকিম। তিনি এই কিতাবে যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিধান দিয়ে গেছেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা এই গান বাদ্য বাজনা এগুলোতে থাকবে, আল্লাহ তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন। এবং এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস। তার মানে দেখেন, আল হাকিম যিনি সবচেয়ে বড় জ্ঞানী, তিনি তো জানেন যে মানুষের জন্য কোনটা উপকারী আর কোনটা উত্তম। তো ইসলামকে জীবিত রাখার জন্য এটার মধ্যে কোনো বাতিল বিধান ঢুকানোর কিন্তু প্রয়োজন নাই। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম। সো এই মিউজিক ঢুকায় নাশিদকে, নাশিদ হালাল হয়ে যাবে না। নাশিদ তখনই হালাল থাকবে, ইসলামিক নাশিদ গুলো, যতক্ষণ এটার মধ্যে মানে মিউজিকের কোনো সংমিশ্রণ ঢুকবে না। তো এখন এই চালটা চলছে যে আচ্ছা ঠিক আছে, নাশিদের মধ্যে কি করে, নাশিদের মধ্যে হচ্ছে মিউজিক ঢুকানো হয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আচ্ছা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা মদ, জুয়া, তবলা, সারেঙ্গি হারাম করেছেন। এবং তিনি আরো বলেন যে নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তুই হচ্ছে হারাম। এছাড়াও মানে আরো অনেক হাদিস আছে যেটাকে গান বাদ্য যে হারাম এবং না জায়েজ সে ব্যাপারে একদম ক্লিয়ারলি বলা হচ্ছে এবং কঠিন শাস্তির ঘোষণা আছে। এছাড়া আরেকটা কথা হচ্ছে যে শুধুমাত্র এই গান বাদ্য বাজনা না, এমন টাইপের খেলা যেটাতে কোনো দিনী বা পার্থিব উপকারিতা নাই, সেগুলো নিন্দনীয় এবং সেগুলোও হচ্ছে মাকরুহ। মাকরুহ মানে যেগুলো অপছন্দনীয়। এই সবগুলা কিন্তু স্কলাররা এই যে লাহওয়াল হাদিস এইটার আন্ডারে বলেছেন অসার কথা। অসার কথার মধ্যে গান এবং এই যে এমন সব খেলা যেগুলা মানুষের কোনো উপকার তো করছে না, কিন্তু মানুষের সময় নষ্ট করছে। ফর এক্সাম্পল ক্রিকেট, এই যে টেস্ট ম্যাচ গুলা দেখে মানুষ কয়দিন লাগায়, সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত, মানুষ দেখা যায় কি কোনো মতে সলাতের ওয়াক্ত হলে মানে যে দৌড়ায় সলাৎ পড়ে এসে কোনো মতে আবার ক্রিকেট দেখতে বসে, কেউ কেউ সলাতি মিস করে। এগুলো হচ্ছে নেশার মতো। হ্যাঁ, জাস্ট সময় নষ্ট করছে মানুষকে, দিন থেকে কি করে তার মানে এটা জাস্ট নেশা, এটাকে জাস্ট নেশা বলা হয়। তো এগুলাও কিন্তু নিষেধ, এগুলাও কিন্তু ইসলামে মাকরুহ। এখন বলা হয় যে ইভেন আরো কিছু খেলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোর ব্যাপারে বিশেষভাবে নিষেধ করেছেন, যদিও কেউ কেউ বলে যে সেগুলাতে কিছু কিছু উপকারিতা আছে, যেমন দাবা, তারপরে চৌসর, ডাইস জাতীয় যত কিছু খেলা, ডাইস দিয়ে যে খেলাগুলো হয়, মনোপলি, তারপরে লুডো, এই টাইপের খেলাগুলো কিন্তু নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি চৌসর খেলায় প্রবৃত্ত হয় সে যেন তার হাতকে শূকরের রক্তে রঞ্জিত করে। এটা মুসলিমের 2260 নম্বর হাদিস। এবং আম, আমরা কিন্তু এই খেলাগুলাকে আসলে তেমন কিছু মনে করি না, মনে করি যে না কি হচ্ছে, বাচ্চারা খেলছে টাইম পাস। ডাইস, এই যে ছক্কা, আমরা যে ছক্কা দিয়ে লুডো খেলতাম, ছক্কা দিয়ে খেলা কিন্তু নিষিদ্ধ। এবং এটা যে মুসলিমের হাদিস যেটা বললাম 2260 নম্বর হাদিস, আপনারা সবাই আহ দেখবেন, আবার চেক করবেন। এমনি ভাবে আবু দাউদের হাদিসে এসেছে যে কবুতর নিয়ে খেলা করাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবৈধ সাব্যস্ত করেছেন। কারণ কি, কারণ দেখেন সাধারণভাবে মনে হয় যে আহ, এগুলা তো, এগুলার মধ্যে তো আমি কোনো পাপ কিছু করছি না, এগুলা কেন নিষিদ্ধ। বলা হয় যে এই সমস্ত খেলায় যখন মানুষ মগ্ন হয়, জরুরি কাজকর্ম, সালাত, সাওম, অন্যান্য ইবাদত থেকে সে অসাবধান হয়ে যায়। সে কারণে ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যেই খেলায় কোনো ধর্মীয় বা পার্থিব উপকারিতা নেই সেই সব খেলাই হচ্ছে নিন্দনীয় এবং নিষিদ্ধ। যে সমস্ত খেলাগুলো শারীরিক ব্যায়াম বা স্বাস্থ্য রক্ষার জন্য, অথবা কোনো ধর্মীয় ও পার্থিব উপকারিতা লাভের জন্য, অথবা কমপক্ষে মানসিক অবসাদ দূর করার জন্য খেলা হয়, সেই খেলাগুলো শরীয়ত অনুমোদন করে, যদি তাতে বাড়াবাড়ি না করা হয় এবং এতে ব্যস্ত থাকার কারণে প্রয়োজনীয় কাজকর্ম বিঘ্নিত না হয়। হাদিসে তিনটা খেলাকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে, একটা হচ্ছে তীর নিক্ষেপ, একটা হচ্ছে অশ্বারোহণ মানে যে ঘোড়ার দৌড়, আর একটা হচ্ছে স্ত্রীর সাথে হাস্যরস করা মানে স্ত্রীর সাথে সময়
এটা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে তিনি কিন্তু দৌড় প্রতিযোগিতা করতেন। হ্যাঁ, তো এই হাদিসটা এসেছে আবু দাউদ, তাবারানী, নাসাই, মুসনাদে আহমদে। তারপরে সাঁতার কাটাও যেমন কোন কোন বর্ণনা এর সাথে তাবারানীর মোজামুল কাবিরে এসেছে যে সাঁতার কাটা এটাও হচ্ছে অ্যালাউড। তো এই খেলাগুলো ছাড়া বাকি সমস্ত খেলার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদের সন্তানদেরকে সতর্ক করতে হবে যে এমন কোনো খেলা নিয়ে, যদিও সেটা নিছক মনে হতে পারে এটা নিছক বিনোদন, কিন্তু এমন কোনো যেটা লং টাইম ধরে করা হচ্ছে, যেটার মধ্যে কোনো বেনিফিট নাই, বসে বসে দেখছে, তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিও হচ্ছে না, কিছুই হচ্ছে না, সেই সমস্ত খেলাগুলো থেকে বিরত থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো এখন এইটাই আসি যে আল্লাহ তাআলা কেন বললেন যে সে কিনে নিয়েছে, যে ইশতার, সে এই অসার কথাগুলাকে, অসার কথা কাজকে কিনে নিয়েছে। কিনে নেওয়ার মানেটা কি? কিনে নেওয়ার মানেটা স্কলাররা বলেছেন যে এরা হচ্ছে সেই সমস্ত মূর্খ অজ্ঞ লোক যারা এই যে মনোমুগ্ধকর জিনিস, তাদের কাছে এই যে অসার কথা কাজ, গান বাদ্যবাজনা কিংবা এই যে অসার খেলা, এগুলো তাদের কাছে একটা মনোমুগ্ধকর, এগুলো তারা খুব এনজয় করে, এবং এর বিনিময়ে সে জানে না কেমন মূল্যবান জিনিস বাদ দিয়ে সে কেমন ধ্বংসকর জিনিস কিনে নিচ্ছে। মানে এই টাইমটুকু সে যদি আল্লাহ তাআলার দিনের কোনো কাজ করত, সে যদি মানে এমন কোনো কাজ করত যেটা তাকে পার্থিব অথবা আখিরাতে কোনো কল্যাণে কাজে আসবে, এই জিনিসটা যদি সে বুঝতো, তাহলে সে কখনোই সেই মূল্যবান জিনিস বাদ দিয়ে দুনিয়ার এই জাস্ট নিছক মনোরঞ্জনের এই অংশটুকু সে কিনে নিত না। এটাকে এখানে কিনে নিতে বলা হচ্ছে। তো একদিকে হচ্ছে যে জ্ঞান আর যে সঠিক পথ নির্দেশনা, যেটা আল্লাহর আয়াত, আল্লাহর যে মানে কোরআনুল কারীম, সেই হুদা, যেটা সে বিনামূল্যে লাভ করেছে। দেখেন, আমরা মুসলিম বলে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম বলেই কিন্তু এই কোরআনটা আমরা পেয়েছি। আমি যদি একটু জাস্ট চিন্তা করি যে আমাদেরকে যদি আল্লাহ তাআলা এমন কোনো ঘরে জন্ম দিতেন, মানে যেখানে আমার বাবা মা মুসলিম না, তাহলে এই কোরআন থেকে মানে হুদায়াত, মানে হেদায়েতটা পাওয়া, এই কোরআনটা জেনে বুঝে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করা, আমরা জানি না, কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমরা সেই কাজটা করতে সক্ষম হতাম কিনা। তো এটা আল্লাহর বিশাল একটা নিয়ামত যে তিনি আমাদেরকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। বাই বর্ন আমরা মুসলিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে আমাদেরকে, এই নিয়ামত সহ আমরা জন্মগ্রহণ করেছি এবং কোরআনটা আমরা মানে গিফট হিসেবে পাচ্ছি। তারপরেও যদি আমরা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে আমাদের চেয়ে ব্যর্থ আসলে আর কেউ নাই। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে এই যে এই সমস্ত লোকেরা যারা মানে অসার বাক্য কিনে নিল আল্লাহ তাআলার এই হেদায়াতের অপোজিটে, তাদের অ্যাটিটিউডটা কিরকম? ওয়া ইদা, এবং যখনই তুতলা, তেলাওয়াত করা হয়, আলাইহি আয়াতুনা, আমাদের আয়াত, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের কোনো কথা, আল্লাহর কোনো কথা যখন তাদেরকে বলা হয়, ওয়াল্লা, সে মুখ ফিরিয়ে নেয়, মুস্তাকবিরা, অহংকারী হিসেবে সে অহংকার করে এই হেদায়েতের পথ থেকে মুখ ফিরিয়ে নেয়। কা আল্লাম, যেন তার অবস্থাটা এরকম, লাম ইয়াসমাআহা, সে যেন সেটা শুনতেই পায়নি। সে এমন ভাবে তার সামনে যখন কোনো কোরআনের তেলাওয়াত করা হয়, কোনো বিধান আল্লাহর কথা বলা হয়, সে এমন ভাব করে, এমন ভাবে সে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয় যেন সেটা শুনতেই পায়নি। কাআল কাআন্না, যেন ফি উযুনাইহি ওয়াকরা, উযুনুন হচ্ছে এক কান, উযুনাই হচ্ছে দুই কান, যেন তার দুই কানের মধ্যে ওয়াকরা, সে বধির, সে শুনতে পায় না, তার কানের উপরে পর্দা পড়ে গেছে। সে কারণে সে এই যে আল্লাহর আয়াতসমূহ, তার দুইটা কানের মধ্যে যেন একটা পর্দা পড়ে গেছে, ওই অসার কথাবার্তা শুনে, অসার কাজে ব্যস্ত থেকে তার দুই কানে এমন পর্দা পড়ে গেছে, তার কাছে আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয়, সে এমন ভাবে মুখ ফিরায় যেন সে শুনতেই পায়নি। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ তাকে বলছেন যে ফা, অতঃপর, বাশশির, বাশশির মানে সুসংবাদ দাও। এটা হচ্ছে আল্লাহ সার্কাস্টিক্যালি বলছেন যে তাদেরকে সুসংবাদ দাও, বিআযাবিন আলিম, আলিম মানে হচ্ছে কঠিন, মানে নিদারুণ, ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর, তাদেরকে অপমানজনক শাস্তির ব্যাপারে সুসংবাদ দাও। শাস্তির ব্যাপারে তো সুসংবাদ হয় না, শাস্তির ব্যাপারে হচ্ছে দুঃসংবাদ দেওয়া হয়। তা আল্লাহ তাআলা কোরআনে মাঝে মধ্যেই এরকম সার্কাস্টিক্যালি কথা বলেন।
যে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য যন্ত্রণাদায়ক অপমানকর আল্লাহর শাস্তি অপেক্ষা করছে। সুবহান আল্লাহ। তার মানে এই হতভাগারা যারা খেল তামাশা বা গান বাজনায় মত্ত থাকে, কোরআন থেকে যারা দূরে সরে যায়, যেটা কোরআন শোনা থেকে তারা নিজেদের কানকে বধির করে ফেলে, কোরআন শুনতে যাদের ভালো লাগে না, শুনলেও না শোনার মতো করে, আপনি তাদেরকে যে একটা কিছু বুঝাতে যান তারা শুনবেই না, বা শুনলে এমন একটা কথা বলবে মানে যেটা চরম অহংকার, অহংকার বশত তারা মুখ ফিরিয়ে নেয় কোরআন শুনতে, এটা তাদের কাছে অপছন্দনীয়, এইটাকে তারা বাজে কাজ মনে করত। হ্যাঁ, কোরআনের মান মানে কোরআনের প্রতি কোনো ভালোবাসা মান সম্মান তাদের কাছে থাকে না। এই কারণে তারা আল্লাহর কাছ থেকে রহমতও পায় না এবং কোনো হুদা গাইডেন্স সেটাও তারা পায় না। তো আল্লাহ বলছেন যে আল্লাহর বিধিবিধান দেখে যেমন তারা এই দুনিয়ায় বিরক্ত হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে দেখে বিরক্ত হবেন। এখন আল্লাহর আয়াত শুনে তারা বিরক্তি বোধ করছে, কিন্তু কিয়ামতের দিন তাদের জন্য কি অপেক্ষা করছে? আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহুম্মা আজিনা মিনান নার। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। তারপর আল্লাহ তার নিজের কিছু বলছেন যে যারা এই যে অপোজিট গ্রুপ, যারা হচ্ছে আল্লাহ তাআলার আয়াত শুনে যারা এখান থেকে হুদা ও রহমত গ্রহণ করতে চায়, তাদের জন্য কি রয়েছে? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য আছে জান্নাত। কেমন জান্নাত? জান্নাতুন নাঈম, নিয়ামত পরিপূর্ণ জান্নাত, নিয়ামতে ভরা জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত গুণে আমরা শেষ করতে পারবো না। কিন্তু দুনিয়ার সমস্ত নিয়ামতই কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়ার সব নিয়ামতই কিন্তু একটা সার্টেন টাইম পরে শেষ হয়ে যায়। জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে আল্লাহ তাআলা মানে ওটা হচ্ছে অনন্ত জীবন। জান্নাতের নিয়ামত কিন্তু কখনো শেষ হবে না। জান্নাতুন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী করেন। জান্নাতুন নাঈমে যেন আমরা আল্লাহ তাআলার সেই নিয়ামতগুলো যেন অনন্ত জীবন ধরে ভোগ করতে পারি। আল্লাহুম্মা আমিন। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ী থাকবে, তাদের সেই নিয়ামতগুলো কখনো শেষ হয়ে যাবে না। ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহর ওয়াদা সত্য। আমরা জানি আল্লাহ হক কথা বলেন, আল্লাহ সত্য কথা বলেন, এবং আল্লাহ যে ওয়াদা করেছেন এই যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে ওয়াদা করছেন এই জান্নাতুন নাঈমের। ওয়া হুয়াল আজিজুল হাকিম, এবং তিনি হচ্ছেন আল আজিজ। আল আজিজ, আল্লাহ তাআলা এতই শক্তিশালী, আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী, এবং তিনি এতই শক্তিশালীর অধিকারী যে তিনি যা বলেছেন, এই যে মানে আল্লাহ তাআলা বললেন যে যারা তার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিবেন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আল্লাহ তাআলা এতই শক্তির অধিকারী যে তিনি যা বলেছেন তিনি তা করতে সক্ষম। তিনি যে জান্নাতীদের জন্য জান্নাতুন নাঈমের প্রতিশ্রুতি দিচ্ছেন, আর যারা অপরাধী তাদের জন্য অপমানজনক শাস্তির প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ মনে করিয়ে দিচ্ছেন তুমি মনে রাখো আমি হচ্ছি আল আজিজ, আমি এই সব কিছু করতে সক্ষম, আমি শক্তিশালী, সবচেয়ে বেশি শক্তি কার? আল্লাহর। আল্লাহ হচ্ছেন আল আজিজ, সমস্ত শক্তির অধিকারী, তিনি পরাক্রমশালী, আল হাকিম। এখন তিনি তার নিজের নাম উল্লেখ করছেন আল হাকিম। কিছুক্ষণ আগে তিনি কোরআনের সিফা হিসেবে বলেছিলেন কোরআনও হচ্ছে হাকিম, এবং এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? যিনি হচ্ছেন আল আজিজ, যিনি হচ্ছেন আল হাকিম, সেই প্রজ্ঞাময়, সেই হিকমতওয়ালা রবের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। তারপর আল্লাহ কিছু আমাদের বলছেন যে খলাকাস সামাওয়াতি বিগয়রি আমাদিন। খলাকাস সামাওয়াত, সামাওয়াত মানে সপ্তম যে সাতটা আকাশ আমরা জানি, তিনি সৃষ্টি করেছেন আকাশগুলোকে বিগয়রি আমাদিন। আমাদিন হচ্ছে খুঁটি, পিলার। সুবহানাল্লাহ। আমরা যদি জাস্ট এই আকাশের দিকে তাকাই, মাথার উপরে যে আকাশ, আকাশের দিকে যদি তাকাই, এই যে বিশাল আকাশ শূন্যে ঝুলে আছে, মহাশূন্য বলে, মহাশূন্যে আকাশটা ঝুলে আছে কোনো পিলার ছাড়া। কি অদ্ভুত না? আমরা কি এটা চিন্তা করতে পারি যে মানে কিভাবে এই আকাশটা মানে আমাদের উপরে ভেঙে পড়ছে না, মাথার উপর ভেঙে পড়ছে না? কে ধরে রেখেছে এই আকাশটা মহাশূন্যে? কোন শক্তি সে?
কোন সেই শক্তি যে এই মহা আকাশটা, এত বড় আকাশটা, দিগন্ত বিস্তৃত যে আকাশটা, সেটাকে আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন, যে আকাশটা আমাদের মাথার উপরে ভেঙে পড়ছে না। আমরা তাকালে তো কোনো খুঁটি দেখতে পাই না, খুঁটিবিহীন আকাশ। সুবাহান আল্লাহ, কত মানে অসাধারণ এক সৃষ্টি। খলাকাস সামাওয়াতি বিগয়রি আমাদিন তারাও নাহা। আল্লাহ বলেন তোমরা তো এটা দেখছো, তোমরা এই আকাশটাকে দেখতে পাচ্ছ। এমন না যে আকাশ আমরা চোখে দেখতে পাচ্ছি না, সো আল্লাহ কি বলছেন আমরা বুঝতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনে সেই সব এক্সাম্পল গুলোই দেন যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, যাতে মানুষ তাদাব্বুর তাফাক্কুর করতে পারে। সুবহানাল্লাহ। ওয়া আলকা ফিল আরদি, এবং আল্লাহ বলছেন যে আলকা, তিনি পৃথিবীর মধ্যে স্থাপন করেছেন রওয়াসিয়া, পর্বতমালা। পৃথিবীতে কত সংখ্যক পর্বত আছে, পাহাড় আছে। আন, কেন তিনি পর্বত স্থাপন করেছেন? আন তামিদা বিকুম, যেন তোমাদের নিয়ে এই পৃথিবীটা ঢলে না যায়, যেন এই পৃথিবীটা তোমাদেরকে নিয়ে ঢলে না যায়। ধরেন আপনি কোনো লঞ্চে উঠলেন, বড় একটা লঞ্চে উঠলেন, স্টিমারে উঠলেন, হ্যাঁ, তো যখন সমুদ্রে বা নদীর মধ্যে ঢেউ উঠে তখন কি হয়? সেই নৌকাটা কিন্তু, সেই স্টিমারটা, লঞ্চটা কিন্তু একটু, সে যত বড়ই হোক, একটু কিন্তু দুলতে থাকে। আমরা কিন্তু জানি যে একটা সময় এই পৃথিবীতে বা সপ্ত কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা বলেছেন যে মানে পানি ছিল, এবং পানির উপর আল্লাহ তাআলা আরশ, আরশ ছিল, আরশ ছিল সর্বপ্রথম সৃষ্টি। এবং এই পানি থেকে আল্লাহ আজ্জা ওয়া জাল সাতটা জমিন, তারপরে সাতটা আকাশ সৃষ্টি করেছেন। হ্যাঁ, তো তার মানে দেখেন সবকিছু কিন্তু পানির মধ্যেই ভাসমান। তো এটা একটা অদ্ভুত ব্যাপার না, যে পানির মধ্যে একটা জিনিস, পানির মধ্যে একটা বল যদি আমি ছেড়ে দেই, তাহলে কি হবে? সেই বলটা তো দুলতে থাকে, কিন্তু আমাদের পৃথিবীটা কিন্তু দুলছে না। কেন দুলছে না? কারণ হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল এই পৃথিবীটাকে খুঁটি, আমরা যেমন ওই যে খুঁটি মারি না, ধরেন একটা তাবু কোথাও আহ, গাড়তে গেলে কি করি? পেরেক দিয়ে পুঁতে দেই। এরকম আল্লাহ আজ্জা ওয়া জাল কি করেছেন? পৃথিবীর চারপাশে বিভিন্ন স্থানে পাহাড় দিয়ে, পাহাড়গুলা কাজ করে হচ্ছে পেরেকের মতো। পেরেক দিয়ে পাহাড়টা, পাহাড়ের মাধ্যমে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের পৃথিবীটা যাতে না দুলে, আল্লাহ এখানে বললেন দেখেন যে আন তামিদা বিকুম, তোমাদের নিয়ে পৃথিবী যেন ঢলে না যায়। না হলে কি হতো? আমরা মাথা ঘুরে পড়ে যেতাম। পৃথিবী যদি এরকম দুলতে থাকতো, আমরা যদি সারাক্ষণ দুলুনির মধ্যে থাকতাম, আমরা কিন্তু সার্ভাইভ করতে পারতাম না। আমাদেরকে নিয়ে পৃথিবীটা যেন ঢলে না যায়, সেই কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল এটার মধ্যে পেরেকের মতো কি করেছেন? স্থির রাখার জন্য পাহাড় ছুড়ে দিয়েছেন। এবং আলকমান হচ্ছে ছুড়ে দেওয়া, আল্লাহ পাহাড় দিয়েছেন। এবং আইসবার্গ গুলা যদি আমরা দেখি, আইসবার্গের ভিডিও দেখবেন যে আইসবার্গের উপরে কিন্তু জাস্ট থাকে মাত্র চূড়াটা, হ্যাঁ, এবং পানির নিচে হচ্ছে আইসবার্গের বিশাল অংশটা কিন্তু থাকে পানির নিচে। তো এই যে পাহাড়গুলো আমরা দেখতে পাই, পাহাড়ের যে চূড়াগুলো, আমরা হিমালয় পর্বত দেখি যে এত বিশাল হিমালয় পর্বতমালা, বা প্লেনের দিয়ে আমরা যখন ট্রাভেল করি নিচে তাকালে দেখা যায় যে পাহাড়ি অঞ্চলে মাইলের পর মাইল পাহাড়। এই পাহাড়ের জাস্ট উপরের ছোট্ট একটা অংশ কিন্তু আমাদের চোখে দৃশ্যমান। এর চেয়েও বিশাল তার যে শিকড়, সেটা কিন্তু মাটির নিচে। আল্লাহ জাওয়াজাল এখানে বললেন যে কেন দিয়েছি এগুলা। আল্লাহর কোনো সৃষ্টি হচ্ছে বৃথা না। প্রত্যেকটা মানে সৃষ্টির পিছনে আল্লাহর কোনো না কোনো উদ্দেশ্য আছে। সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন যে ওয়ামা খলাকনা হাযা বাতিলা, আল্লাহ তুমি কোনো কিছুই বাতিল সৃষ্টি করো নাই। এটা হচ্ছে উলুল আলবাবরা বুঝতে পারে, উলুল আলবাবরা বলতে পারে, তারা এটা ফিল করে। তো এখানে আল্লাহ বললেন যে দেখো আমি তোমাদের, তারাও না, তোমরা দেখতে পাচ্ছ যে মাথার উপরে তোমাদের যে আকাশ, খুঁটিবিহীন আকাশ, এবং পৃথিবীতে আমি এমন পাহাড় ছড়িয়ে দিয়েছি যেটা নিয়ে, তোমাদেরকে নিয়ে পৃথিবী যেন ঢলে না যায়। আরো কি দিয়েছেন আল্লাহ? ওয়াবাসা ফিহা, এবং ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে মিন কুল্লি দাব্বা, প্রত্যেক জীবজন্তু। কত জীবজন্তু আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। মাটির নিচে যে কত জীবজন্তু আছে, পানির নিচে, সমুদ্রের নিচে যে বিশাল একটা মানে সি লাইফ আছে, সেটা কিন্তু এখনো মানুষের অজানা। কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে আমি এখন পর্যন্ত পৃথিবীতে যত আছে সবকিছু লিপিবদ্ধ করেছি, সবকিছু গুনে ফেলেছি। কয়েকদিন পরপরই দেখবেন যে নিউজ আসে যে এই মাছটা আবিষ্কৃত হয়েছে, এই প্রাণী আবিষ্কৃত হয়েছে,
এই জন্তুর ওই প্রজাতি আবিষ্কৃত হয়েছে। তো আল্লাহ সাওয়াজাল যে প্রত্যেকটা যে মিন কুল্লি দাব্বা, প্রত্যেকটা জীবজন্তু যে তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জীবজন্তুরও কিন্তু কোনো না কোনো পারপাজ আছে। সামান্য এই যে একটা কেঁচো যদি আমরা বলি যে মাটি খুঁড়লেই কেঁচো বের হয়, কেঁচোরও কিন্তু একটা পারপাজ আছে। কেঁচো মাটিতে থাকলে সেই মাটির হচ্ছে উর্বরতা বাড়ে। যে মাটিতে যত বেশি কেঁচো, সেই মাটিতে মানে ফসল হয় তত বেশি ভালো, উর্বরতা বাড়ায়। তো ওই সামান্য কেঁচোর একটা পারপাজ আছে। আল্লাহ তাআলা তাকে মানে উইদাউট পারপাজ এমনি এমনি সৃষ্টি করেন নাই। তারপর আল্লাহ বলছেন ওয়া আনজালনা মিনাস সামাই মা, এবং আমি আকাশ থেকে পানি বর্ষণ করি। ফা আমবাতনা ফিহা, এবং এই পানি দ্বারা আমি এই পৃথিবীর মধ্যে উৎপন্ন করি মিন কুল্লি জাওজিন কারিম, প্রত্যেক জোড়ায় জোড়ায় উদ্ভিদ, গাছ। সুবহানাল্লাহ। বৃষ্টি যে আল্লাহর কত বড় নিয়ামত। একটা বছর বা কয়েক মাস, 6 মাস যদি আকাশ থেকে বৃষ্টি পড়া বন্ধ থাকে, আমাদের বলেন পশু পাখির বলেন সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আকাশ থেকে যদি বৃষ্টি না আসে, তাহলে জমিনে কিন্তু উদ্ভিদ উৎপন্ন হবে না। এবং আমাদের মানে হিউম্যান বডি যদি চিন্তা করি, আমার একটা সোল আছে আর আমার বাইরের একটা দেহ আছে। আমার যে দেহটা সেটা কিন্তু মাটির তৈরি, তাই না? যেহেতু আদম আলাহিসাল্লামকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছিলেন। তো আমার এই যে বডিটা, বাইরের যে আমার যে বাহ্যিক বডিটা, সেটা মাটির তৈরি অরিজিনালি। এইটার খাদ্য যে এটাও কিন্তু মাটি থেকে আসে। আমার মাটির তৈরি বডির খাদ্য কিন্তু এই মাটি থেকে আসে। এবং মাটি থেকে এই খাদ্য খাওয়ার জন্য মানে উৎপন্ন হওয়ার শর্তই হচ্ছে আকাশ থেকে বৃষ্টি। আল্লাহ তাআলা এই পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে, নদীর পানিগুলোকে রিসাইক্লিং করে আবার সেটা আকাশে যায়, আবার সেটা তার রহমতের বৃষ্টি নিচে নেমে আসে। তাতেই কিন্তু কি হয়, বৃষ্টির পানিতেই কিন্তু মৃত যে মাটি সেটা থেকে গাছ উৎপন্ন হয়, যেটা দিয়ে হচ্ছে আমাদের সবার, আমাদের প্রাণী পশু পাখি থেকে শুরু করে মানুষ পর্যন্ত সবার লাইফ সাইকেল কিন্তু এই বৃষ্টির উপরে নির্ভরশীল। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে বৃষ্টির পানি থেকে যে গাছগুলা বের হয়, গাছেরও মধ্যে কিন্তু জোড়া জোড়া আছে। শুধু মানুষের মধ্যে যে পুরুষ আর নারী তা না, প্রত্যেক ফুলের মধ্যে, গাছের মধ্যে, এগুলোও কিন্তু সব আল্লাহ তাআলা যে জাওজ, জাওজ মানে মানে পেয়ার, আল্লাহ তাআলা সবকিছু কিন্তু পেয়ারে তৈরি করেছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। কেন? পরবর্তী বংশধরটা যাতে মানে ক্রমান্বয়ে যাতে সেটা চলতে থাকে। এটা একটা অদ্ভুত ব্যাপার। দেখেন, করল্লা হচ্ছে তিতা, আবার আম বা যে কোনো ফল হচ্ছে এত মিষ্টি। একই মাটিতে, একই মাটিতে ধরেন পাশাপাশি আপনি একটা করল্লা গাছ লাগালেন, একটা আম গাছ লাগালেন। করল্লা গাছটা মাটি থেকে এমন মানে উপাদান নিল যে সে তার যে ফলটা হলো সেটা হচ্ছে তিতা। আবার আম গাছটা মাটি থেকে এমন একটা উপাদান নিল যাতে তার ফলটা হলো মিষ্টি। অদ্ভুত না? আবার ধরেন গাছ, গোলাপ গাছের কথাই চিন্তা করি, যে আপনি একই মাটিতে একই জায়গায় গোলাপের কয়েক জাতের কয়েক রঙের গোলাপের চারা লাগান, দেখবেন ওই মাটি থেকেই তো সেই মানে গোলাপ গাছটা তার উপাদান নিচ্ছে। একটা গোলাপ গাছ সেই মাটি থেকে লাল রংটা ধারণ করছে, আরেকটা গোলাপ গাছ সেই মাটি থেকে সাদা রং ধারণ করছে। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার মানে অদ্ভুত সৃষ্টি। এ কারণে বলা হয় যে আশেপাশে তাকাও, আল্লাহর সৃষ্টিগুলা দেখো এবং সেটা নিয়ে তাদাব্বুর তাফাক্কুর করো। আমরা যদি এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলা নিয়ে যদি কিছুক্ষণ চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা স্বীকার করতে বাধ্য হব যে এটা কোনো মানুষের সৃষ্টি হতে পারে না। এটা আর রহমান, যিনি আল আজিজ, যিনি আল হাকিম, এটা শুধুমাত্র তার সৃষ্টি হতে পারে। অদ্ভুত অদ্ভুত, সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে, আমাদের সবাইকে এগুলা বোঝার যে মানে অন্তর, সেই অন্তর যেন আমাদেরকে দেন, আমরা তার সৃষ্টি দেখে তার অস্তিত্ব যেন অনুভব করতে পারি। তারপর আল্লাহ বলছেন হাযা খালকুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। এই যে এতগুলা নিয়ামতের কথা বললেন, এগুলো কোনো মানুষের সৃষ্টি না। হাযা খালকুল্লাহ, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। ফাআরুনি, তারপর আল্লাহ দেখেন চ্যালেঞ্জ করছেন যে ফাআরুনি, এগুলা তো আমি যে বললাম এগুলা তো আল্লাহর সৃষ্টি, তাহলে ফাআরুন, আরু মানে আমাকে দেখাও, নি আমাকে,
তাহলে আমাকে দেখাও তো, মাযা খলাকা, কি সৃষ্টি করেছে আল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছেন সেটা আমাকে দেখাও তো। আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে এগুলা যা বললাম, আশেপাশে যা দেখতে পাচ্ছ, খুঁটিবিহীন আকাশ বলো, পাহাড় বলো, আর যে জোড়ায় জোড়ায় উদ্ভিদ দেখো, পানি, সবকিছু তো আমার সৃষ্টি। তো আমি ছাড়া আর কে সৃষ্টি করেছে? আর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ কোনো কিছু সৃষ্টি করেছে? ফারুনি, আমাকে দেখাও যে মানুষ তোমরা কি সৃষ্টি করেছো। বালি যালিমুনা ফি দালালিম মুবিন, বরং আল্লাহ তো জানেন যে কেউ কিছু দেখাতে পারবে না, যে জালিমরা, যারা সীমা লঙ্ঘনকারী, তারা হচ্ছে আসলে সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। মানুষ অনেক কিছু আবিষ্কার করে, মানুষ কিন্তু স্রষ্টা না। মানুষ কোনো কিছু আবিষ্কার করতে পারে। ধরেন ওই যে কি দুবাইতে কোনো একটা কিছু একটা গবেষণা চলছে যে আর্টিফিশিয়াল বৃষ্টি বানানোর জন্য তারা চেষ্টা করছে। তো যদি তারা এটাতে সফলকাম হয় যে কোনো একটা পার্টিকুলার রিজিয়নে তারা মানে আর্টিফিশিয়ালি বৃষ্টি বানাতে পারবে, তখন কিন্তু আমরা খুব বাহবা দিই, আরে বাপরে বাপ, কত কিছু আবিষ্কার করে ফেলছে মানুষ, কত এগিয়ে গেছে আমরা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জন্মের পর থেকে আমরা যে বৃষ্টি দেখে যাচ্ছি, আমরা বলি না এটা তো ন্যাচারালি হয়? এটা যে আল্লাহর সৃষ্টি, এটা যে মানে মানুষ কিছু একটা করলে আমরা বলি যে হ্যাঁ, কত বড় অ্যাচিভমেন্ট। আর আল্লাহ তাআলা যখন যেটা কিছু করেন, তখন আমরা বলি না এটা তো ন্যাচারালি, আমরা কিন্তু সেটাকে সেভাবে গুরুত্ব দেই না। সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আমাকে সেই জিনিসটার প্রতি দৃষ্টিপাত করতে বলছেন যে মানুষ পৃথিবীতে যত কিছুই আবিষ্কার করুক, সে কোত্থেকে আবিষ্কার করে বলেন তো? সে আবিষ্কার করতে পারে আল্লাহ তাআলা যে এলিমেন্ট গুলা পৃথিবীতে দিয়েছেন সেগুলা থেকে। আল্লাহ তাআলার সৃষ্ট জিনিসকে ব্যবহার করে মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কার করে। মানুষ স্রষ্টা হতে পারে না। স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। এবং এই যে মানুষ যে জিনিসগুলা মানে বিভিন্ন কিছু আবিষ্কার করে, আমার আপনার উপকারের জন্য মানুষ যে কত কিছু আবিষ্কার করছে, আলহামদুলিল্লাহ, এইটাও কিন্তু স্বীকার করতে হবে ওই যে সায়েন্টিস্টের মাথায় যে বুদ্ধি দিল, ইলহাম করলো, এটাও আল্লাহর তরফ থেকে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ প্রথম নৌকা বানানো শিখিয়েছিলেন। তো দেখেন এই যে শিপ বলেন আর কত কিছু টেকনোলজি কিন্তু সেখান থেকে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই লোহা দিয়ে কাজ করা শিখিয়েছিলেন, বর্ম তৈরি করা শিখিয়েছিলেন। এখন যত মিলিটারি এইড আর যা কিছু বলেন, সবকিছু কিন্তু ওইখান থেকে শিখিয়ে দেন কিন্তু আল্লাহ তাআলা। মানুষ ওই যে এরোপ্লেন ডিজাইন করে পাখি থেকে ইন্সপায়ার্ড হয়ে, মানুষের মাথা থেকে কিন্তু মানে উইদাউট কোনো কিছু আসে নাই। সে আল্লাহ তাআলার একটা সৃষ্টি দেখে, তারপর সে সেখান থেকে আল্লাহ তাআলাই তাকে ইলহাম দেন, বুদ্ধি দেন যে তুমি এইভাবে ভাবে করো। এবং আল্লাহ তাআলা যে উপকরণগুলো দিয়েছেন সেগুলাকেই সে জাস্ট ব্যবহার করে নতুন কিছু আবিষ্কার করে। অথচ আমরা মানুষের এই আবিষ্কার দেখে মুগ্ধ হয়ে যাই। আল্লাহ তাআলার যে সৃষ্টি, আশেপাশে এত কিছু ছড়িয়ে আছে, সেই জিনিসগুলা কিন্তু আমাদেরকে মুগ্ধ করে না। আল্লাহ যেন আমাদেরকে সেই চোখ দেন, যে চোখ দিয়ে আমরা তার যে সেই আয়াতগুলোকে যেন অন্তরে ধারণ করতে পারি, এর মাধ্যমে আমাদের ঈমান যেন বৃদ্ধি পায়। আচ্ছা, আমাদের এক রুকু শেষ হলো, আমরা এখানেই তাহলে স্টপ করি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন নেক্সট উইকে আমরা 12 নাম্বার আয়াত থেকে শুরু করব। আচ্ছা, শেষ করার আগে আমি একটু কথা বলি। আমার কাছে অনেকে কোয়েশ্চেন করেছেন যে তারাবি, তাহাজ্জুদ এগুলো নিয়ে। তো আমি জাস্ট একটু সংক্ষেপে বলি। এশার নামাজের পরে আমরা জানি এশার 4 রাকাত ফরজ আর 2 রাকাত হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। এরপরে ফজর নামাজ পর্যন্ত আপনি যাই পড়েন সবকিছুই হচ্ছে কিয়ামুল লাইল। হ্যাঁ, কিয়ামুল লাইল মানে হচ্ছে রাতের নামাজ। তো এই রাতের নামাজই তারাবি, মানে আমরা যখন অন্যান্য টাইমে পড়ি রাতের শেষ তৃতীয়াংশে উঠে, সেটাকে বলে তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে হচ্ছে যেটা ঘুম থেকে উঠে পড়া হয়। আর রমাদান মাসে যে নামাজটা এই কিয়ামুল লাইল হিসেবে পড়ি, সেটার নাম দেওয়া হয়েছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ মানে হচ্ছে বিরতি, রেস্ট। যেহেতু এই নামাজের 4 রাকাত পরপর নর্মালি বসে মানুষ একটু রেস্ট নেয়, সেই কারণে এই নামাজের নাম দেওয়া হয়েছে তাহাজ্জুদ। এটা কিন্তু একই, ওই তারাবি বলেন তাহাজ্জুদ বলেন সব কিন্তু কিয়ামুল লাইলের মধ্যেই অন্তর্ভুক্ত। তো যারা মসজিদে যেয়ে পড়েন
তারা তো মসজিদে যে একসাথে পড়ে ফেলে মানে ইমামের সাথে এশার পর পরই। আর মেয়েরা যারা হচ্ছে ঘরে তারাবি পড়েন, তাদের জন্য তারাবি অ্যাকচুয়ালি কিন্তু বেস্ট হচ্ছে পড়া হচ্ছে ফজরের আগে, লাস্ট 1/3 কারণ তাহাজ্জুদের বেস্ট টাইম হচ্ছে ওইটা। তো তারাবি এখন কেউ প্রশ্ন করতে পারেন যে তারাবি তাহলে কেন সবাই এশার পরে পড়ে। এটার অ্যান্সারটা হচ্ছে সবাই যেহেতু পুরুষদের জন্য মানে তারা যেহেতু জামাতবদ্ধ হয়ে সালাদটা পড়ে, এটা হচ্ছে মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে তারাবির জামাতটা শুরু হয়। তো যেহেতু তাহাজ্জুদের টাইমে মানে একদম ফজরের আগে ওই টাইমে জমাতবদ্ধ হয়ে নামাজ পড়াটা কঠিন, সে কারণে হচ্ছে এশার পরে পড়ে ফেলা হয়। তো অনেকে যে প্রশ্নটা করে সেটা হচ্ছে তারাবি আমি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। তারাবির কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নাই। আপনি যদি 2 রাকাত পড়েন সেটাও মানে কি বলে তারাবি বলা যায়। তারাবি মানে হচ্ছে কিয়ামুল লাইল যেটা বললাম। সো 2 রাকাত পড়েন কি 20 রাকাত পড়েন 8 রাকাত পড়েন, ইটস আপ টু ইউ। তবে চেষ্টা করবেন এই নামাজ গুলাকে লম্বা করার। আপনি 20 রাকাত, আমি বলবো যে 20 রাকাত ছোট ছোট সূরা দিয়ে না পড়ে আপনি 8 রাকাত পড়েন একটু লম্বা করে, 1 রাকাতে আপনি আর একটু বড় বড় করে পড়েন, সেটা হচ্ছে বেটার। আর কেউ যদি 20 রাকাত ওই যে সুন্দর করে যেভাবে খতমে দেওয়া হয় খতম তারাবি, সেটাও করতে পারে, কোনো সমস্যা নেই। অনেকে যে প্রশ্ন করে যে 20 রাকাত আমি পড়বো কিন্তু প্রথম রাকাতে 20 রাকাত পড়তে আমি পারি না মানে এশার পর পর, সো আমি সেহেরির আগে উঠে পড়লে হবে নাকি? হবে তো অবশ্যই, বরং ওইটাই হচ্ছে বেটার। হ্যাঁ, সো এটা নিয়ে যাতে আমরা কনফিউজ না হই। আবার অনেকে প্রশ্ন করে আমি যদি তারাবি পড়ি তাহলে কি আমার আবার তাহাজ্জুদ পড়তে হবে নাকি? যেটা বললাম বোনেরা, তারাবি তাহাজ্জুদ সবই কিয়ামুল লাইল। সো আপনি যদি এখানে তারাবি যত রাকাত মানে এশার পরে যত রাকাত পড়েন সম্ভব, যতটুকু আপনার পক্ষে সম্ভব, অবশ্যই অবশ্যই রমাদানে চেষ্টা করবেন তাহাজ্জুদের টাইমে মানে সেহেরির আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে অ্যাটলিস্ট 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করার। কারণ ওই টাইমটা হচ্ছে বেস্ট, ওই টাইমটা হচ্ছে বেস্ট। আরেকটা কথা হচ্ছে বেতের নিয়ে একটা কোয়েশ্চেন আসে যে যারা মসজিদে বেতের মানে তারাবি পড়েন তারা হচ্ছে নর্মালি মসজিদে বেতেরটা পরিয়ে দেওয়া হয় জামাতে। তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার রাতের শেষ নামাজ যেন বেতেরটা হয়। তো অনেকে তখন প্রশ্ন করে আমি যেহেতু বেতের নামাজ পড়ে চলে এসেছি তাহলে কি আমি আর তাহাজ্জুদ পড়তে পারবো কিনা? হ্যাঁ, আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। তাহাজ্জুদের পরে আপনাকে বেতের আর রিপিট করতে হবে না, কারণ এক রাতে বেতের একবারই হয়। তো কেউ যদি মসজিদে ইমামের সাথে বেতের পড়ে আসেন, তারপরে আপনি শেষ রাতে উঠে আপনার সাধ্য মতো আবার 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন 8 রাকাত পড়েন, আবার আপনি মানে তাহাজ্জুদ পড়তে পারেন। তারপরে আপনাকে আর কোনো বেতের নামাজ পড়তে হবে না। এটুকুই ছিল মনে হয় কোয়ারিজ। এই কোয়েশ্চেন গুলো আমার কাছে এসেছিল দেখে আমি ভাবলাম সবার হাতে উপকার হবে এই জন্য। আচ্ছা, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।